না। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। কখনো এমন হয়নি, না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না, কেউ তো আমার হয়নি, না 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 না। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 লা, মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। একটু দেখো তুমি, হচ্ছে না আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছা।
কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি, কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো।
যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনাকে ভালোবাসবো। জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এই কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিনা কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না।
তার বদলে এই মনকে জুড়াতে কেমনটা সে শুনে দে। আরে ভালোবাসা হয় গো নাকি সর্বনাশী রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। এ কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। ও মনের কথা করছি মুখে হাসি হাসি, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে, রঙিলা রে। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। S Music Live present. S Music Live present. কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, পাহাড়ের বাহারে বাহারে, কত সুর আছে যে আহারে, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা।
চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। লা 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 হে 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 একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে। দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে।
লা 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 লা। লা 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 লা। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন এমন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন এমন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো।
আকাশ পাহাড়ে কে দেয় না ধরা, সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম আরো সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে যেগুলো এখনো পর্যন্ত রেডি করা হয়নি। তো আগের দিন আমি বলেইছিলাম যে একটা নতুন জায়গা যাব, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। এমনকি যে সকল ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি বা আপলোড দেওয়া হয়েছে, তো প্রতিটি ভিডিওর শেষে আর কি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করা হয়। তো সেই রকমই এই ভিডিওটা নিয়ে আমি আলোচনা করব। তো শুধু এটাই নয়, আমার প্রতিটি ভিডিওতেই সেই ভিডিওটা সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। তো চলো, মেন ব্যাপার হচ্ছে আমার ভিডিওর মেন টপিক। আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথে থাকছে কিছু বাংলা ছায়াছবির একদম সুপার হিট হিট গান, যে সকল গানগুলো আজ 20 থেকে 25 বছর আগে একদম রোমান্টিক ফার্স্ট ক্লাস গান ছিল। যে কোনো জায়গাতে বা যে কোনো পূজা পার্বণ, কোনো অনুষ্ঠান, বিয়ে বাড়ি সমস্ত জায়গায় এইসব গানগুলো চলতো। তো সে সকল গানগুলো এখন প্রায় আস্তে আস্তে করে মানে একদম ডাউনেই চলে গেছে, মানে সেরকম অতটা শোনাই যায়নি। তো যারা 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 শুনে তারা ঠিকই শুনে। আর এখন তো বুঝতে পারছো কিরকম গান সব আসছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর আমি এমনিতে প্রথমে যে সকল ভিডিওগুলো দিতাম সেগুলো হচ্ছে আমাদের গ্রামের আশেপাশের যে সকল সুন্দর সুন্দর জায়গাগুলো বা বন জঙ্গল ফাঁকা মাঠ, তারপর তোমার ধান ক্ষেত, তারপর বড় বড় পুকুর সমস্ত রকম। আমি মেন রোড বা কোনো একটা জায়গা বেড়াতে গেলাম সেসব জায়গা রেকর্ডিং করে আমার ফোন থেকে করা হয়, করে রাখতাম। তো রাখার পর সেগুলো বাড়িতে এসে সুন্দরভাবে সাজিয়ে, যেমন আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা শুরু করেছি সিমলাপাল থেকে, সিমলাপাল নদীঘাট থেকে। তো আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি ধরতে গেলে। ওই সাইডের একদিনও আমি ভিডিও ফুটেজ নেওয়া হয়নি বা রেকর্ডিংও করা হয়নি, এই প্রথমবার ওই সাইডে। তো যাওয়ার সময় রেকর্ডিং করেছিলাম, আসার সময় কোনো রকম রেকর্ডিং করা হয়নি, কারণ আমরা ওখান থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিল। তো এখনো মেন যে এটাতে যাওয়ার ভিডিওটা, তো যাওয়ার সময় যে আমরা যাচ্ছি তার আশেপাশে মানে প্রাকৃতিক পরিবেশ, মেন রোড ও তার মানে মেন রোডের দুপাশে দোকানদানি ঘর বাড়ি, তো সমস্তটাই আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আর এই যে আমরা গিয়েছিলাম, তো আমাদের সবার প্রথম সিমলাপালের নদীঘাট থেকে শুরু করেছি আমি ভিডিওটা। তো সিমলাপালের নদীঘাট থেকে শুরু করার পর সিমলাপালের বাজারে ঢুকলাম। সিমলাপালের বাজারটা পেরিয়ে একটা এমনিতেই সকালবেলায় একটু ভিড় হয়, আর বিকেল সন্ধেবেলায় একটু ভিড় হয়, তারপরে হালকা মতো ফাঁকা থাকে। তো যাওয়ার সময় আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমাদের লেট হয়ে গেছে। আর শুধু আমাদেরই নয়, আমাদের মতো আরো অনেকজনকারই সেখানে ইনভাইট ছিল, তো সেখানেই গেছিলাম। তো এটা কোনো মিট আপ টিট আপে নয়, তো আমাদেরই একজন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধু, তার জন্মদিন ছিল। তো সেই জন্মদিন উপলক্ষে আমাদেরকে যতগুলো চীনা পরিচিত ছিল সবাইকে নিমন্ত্রণ করেছে। তারপর সেই নিমন্ত্রণে সবাই গিয়েছে। তো যারা যেসব মানে যেরকম যে পেরেছে সেরকম জিনিস নিয়ে গেছে, তো আমরাও কিছু নিয়ে গেছিলাম। আমরা লক্ষ্মী সাগরে কিনে নিয়েছি। আর লক্ষ্মী সাগরে কিনে নেওয়ার পর আমরা তোমার আর লেট করিনি, আমরা বেরিয়ে পড়েছিলাম সিমলাপাল। তো সিমলাপালে কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম, কারণ আরো দুজনকার আসার কথা ছিল, তাহলে তারা আসতে একটু লেট করেছে। তো সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থাকার পর আমরা যখনই চলে এলাম, তো আমার গাড়ির এগোনে এগোনে ওরা যাচ্ছিল। তো কিছু দূর যাওয়ার পর আমরা তালনাগাড়ার দিকে না যেয়ে আমরা বেঁকে গেলাম সামনেই স্কুল মোড়ের আগে। আমি স্কুল মোড়টাখানে তোমার যেতে যেতে তোমার ডাইন দিকে, তো ডাইন দিকে বেঁকে গেলাম। আমরা যাচ্ছি এখন যে রোডটা দেখছো,
তো সেই রোডটা আগে অনেকটাই খারাপ ছিল, কিন্তু এখন আর অতটা খারাপ নেই। কেননা এখন ওই যে মানে যে রাস্তাটা মানে রোডটা সেটা ঠিকঠাক ভাবে রেডি করা হয়েছে। তো তারপর এটা হচ্ছে তোমার ডাইরেক্ট রোডটা যেটা যাচ্ছে, যেটা হচ্ছে ভূতশহর। তো আমরা এখন ভূতশহর পর্যন্তই যাব। তো ভূতশহর পর্যন্ত এই আমার ভিডিওটা ছিল না, কারণ একটা ভিডিও আমি এমনি রানিং অবস্থায় যাওয়ার সময় মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেকর্ডিং করা হয়। তো সঙ্গে সঙ্গে যেখানে রেকর্ডিং আমার হয়তো 20 মিনিট কমপ্লিট হলো, সেখান থেকে আরো শুরু করে দিলাম। কেননা আমি পুরো রাস্তাটাকে কাভার করতে চাই, আর একটা না অতটা কাভার করা যায় না, অসম্ভব হয়। তো তার জন্য আমি খন্ড খন্ড করেই নেওয়া হয়, আর সেটা আহ, মানে ইটাই উটাই করে আমি পুরো জায়গাটাকে কভার করে দিই। হয়তো আমার ধরো এটা শুরুর ভিডিও ছিল, তো শুরুতেই এটা ছিল। তো তোমরা যদি চাও তো এরপরে কি ছিল, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই ভিডিওর লিঙ্কটা আমি এখানে তোমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, রিপ্লাই কমেন্টে দিয়ে দেবো। তো তারপর আমরা ওই রোডটা পেরে সামনেই যে ডাউনটা, আর আগেই রাস্তাটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল। তো সেই টাইমেও আমি এই রাস্তাটা দিয়ে গেছি। তো তখন তো আমার কোনো গাড়ি থাকে না, এখন যেহেতু স্কুটি গাড়ি একটা নিয়েছি, তো সেটাই মানে ঈদগার সাথে যাতায়াত করা হয়। তো আমরা সেখানকে কি জন্য গেছিলাম, তো সেটাই তোমাদেরকে বলি। তো আমরা সেখানকে গেছিলাম, একটা বন্ধুর জন্মদিন ছিল। তো সেখানে অনুষ্ঠান হলো, কোনো ঘরের মধ্যে অনুষ্ঠান হয়নি, একটা পার্কিং মানে পার্ক টাইপের, রিসর্ট টাইপের সেই জায়গায় সমস্ত অনুষ্ঠান হলো, ওখানে খাওয়ান দাওয়ান সমস্ত কিছু করা হলো। তো ওখানে লোকেশনটা আমার এই চ্যানেলের মধ্যেও তোমরা দেখতে পারো, শর্ট ভিডিও অনেক দেওয়া হয়েছে। তো লোকেশন একদম ফার্স্ট ক্লাস লোকেশন। তো কেউ কেউ বলছে এটা কোন জায়গা, বা এটা অনেকটা যেটা গড়বেতার সামনে যে গনগনি আছে, গনগনির মতনই লোকেশনটা খুব সুন্দর। এখানে যেহেতু এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, তো তার জন্য ওখানে যে নিচে একদম খালে নেমে ভিডিও করতে পারেনি, কারণ এমনিতেই কাদা। তারপর এখন জল হয়েছে যেহেতু, তাহলে একটা ধাস খাওয়া এরকম কিছু ব্যাপার আছে। তো তার জন্যই বিশেষ করে আর সেখানে নিচে নামা হয়নি। তো ওখানের মধ্যে কিছু ভিডিও ফুটেজ আর সমস্ত কিছুই নিয়েছি। পুরো যে বন্ধুটার যেটা বার্থডে ছিল, জন্মদিন, তো সেটা খুব মানে খুব আনন্দও করেছি। খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করে আবার ভিডিও বানাই। তো আমরা এসেছিলাম সেদিন, আমাদের রাত 9টা বেজে গেছিল আসতে আসতে। কেননা 9টা বাজার কারণ হচ্ছে যে আমার সাথে আরেকজন গেছিল, তার এগোনের যে গাড়ির টায়ারটা সেটা বাস্ট হয়েছিল। তাহলে সেখানে কোনো রকম মিস্ত্রি থাকেনি, তো সেখান থেকে একজনই ও চেপে এসেছিল একটু পেছন করে বসে। তো তারপর ফিঙ্গার চেঞ্জ করে আমরা বাড়ি যখন আসি তখন অনেকটাই রাত হয়ে গেছিল। তো এই ছিল আমার ভিডিও। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে যে আমি যেহেতু গাড়ি চালাচ্ছিলাম আর এই রেকর্ডিং করেছে তোমাদের পূজা দিদি ভাই। তো এমনিতেই আর নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে, যদি কোনো বন্ধুর কোনো রকম কোনো সমস্যা বা কোনো যদি প্রবলেম বা কোনো কিছু যদি হয়ে থাকে বা কোনো কিছু জানার থাকে, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে, আর আমি যাই করি রিপ্লাই কমেন্টের মধ্যে দিয়ে দেবো। এমনিতেই আমরা এখানে সপ্তাহে 1 থেকে 2বার আহ, আমাদের ফেসবুক অনুষ্ঠান শুরু করি। তো সেখানেও আসতে পারো, যদি এখনো পর্যন্ত যে সকল ভিডিও বন্ধুরা ভিডিওটা দেখছো, তো তাদেরকে আগাম মানে আগাম থেকে আমন্ত্রণ রইলো, তো তোমরা আসতে পারো। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।